ভাই রান্না এত কষ্ট যেটা আমি না করলে সরাসরি না করলে বুঝতাম না। তো এখানে হচ্ছে আমাদের ইলিশ মাছ দেওয়া হয়ে গেছে, বাট বিষয় হচ্ছে যে আমি উল্টাইতে পারতেছি না গাইস। আর সাথে হচ্ছে ঠিক আলু ভর্তা। আর যদি হয় গাইস এই যে যে চালটাতে আমরা ভাবছি না গাইস, ওয়াও। ভাই এটা কি লো, তুমি তো খাইতা সাঙ্গরে দাও। আসসালামু আলাইকুম, আমি শাকিরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে হলো পয়লা বৈশাখ, সবাইকে বাংলার শুভ নববর্ষ। গাইস আজকে আমি পান্তা ইলিশ খাবো, কিন্তু ভাইয়া এখনো ঘুমাচ্ছে। ভাইয়াকে ঘুম থেকে উঠে তারপরে বাজারে পাঠাচ্ছি। ভাইয়া ভাইয়া এ ভাইয়া উঠো উঠো ভাইয়া, ভাইয়া উঠো ভাইয়া, এ উঠো। কি শুরু করছিস? ডাক্তারছস কি লেগে? ভাইয়া আজকে আমি পান্তা ইলিশ খাবো। আমিও খাবো। কি হ্যাঁ। পান্তা ইলিশ কি লেগে ভাই? তুমি মনে হয় জানো না আজকে পয়লা বৈশাখ, পান্তা ভাত খেতে মন চাইতেছে। উঠো জলদি উঠো। তে পান্তা খেতে মন চাইতেছে, আজকে কেন খাওয়া লাগবে কদিন? আজকেই খাওয়া লাগবো, আমার অনেক মন চাইতেছে আজকেই খাওয়া লাগবো। গাইস দেখেন, এরা আমাকে ঘুম থেকে উঠাই ফেলছে ভাই পান্তা ইলিশ খাওয়ার জন্য। এটা কোনো কথা? আর উঠে যাও বাজারে। বাজারে কি লেখা? ইলিশ আনবে, ইলিশ মাছ। ইলিশ তবু মাথা খারাপ, বাজারে যে দাম, ইলিশ মাছের যে দাম, আমার তো পকেট খালি হয়ে যাবে ভাই। আমি কিছু জানি না, তোমার আনতে কইছি, তুমি আনো বাজারে। হ্যাঁ, এটা কোনো কথা? গাইস দেখেন, এরা আমার পুরো পকেট খালি করে ফেলবে। ইলিশের অনেক দাম রে ভাই, আজকে না হোক অন্য একদিন খাবো নে। আজকে গাইস দেখেন, এরা আমার সাথে কি জুলুম করতেছে গাইস। ঠিক আছে থাক, আমি আইতাছি। গাইস ফাইনালি আমি মাত্র বাজার থেকে আসলাম, আর এদের জন্য ইলিশ নিয়ে আসি। তো যাও ভাই, তোমাদের ইলিশ আনা হয়ে গেছে, তোমরা যাও ইলিশ দা মাছের খানা খাও, যাও। ইলিশ আনা হইছে, আরো কিছু তো আছে ভাই, খাবো। কেন প্লেটে করে খাবি? কি দিয়ে করে খাবি নি? আমি এই প্লেটে, আমি হ্যাঁ? মাটির প্লেটে। কিসে? এই মাটি খেতে পারবো না, আমরা মাটির প্লেটে খাবো। মাটির প্লেটে এখন কেউ খায় নাকি ভাই? এখন কি আর মাটির প্লেটের যুগ? গাইস আপনারা বলেন, এখন কি মাটির প্লেটের যুগ আছে ভাই? মাটির প্লেটে তো আগের সময় মানুষ খেতো ভাই। খাইতে মন চাইছে, আমি খাবো। Guys, দেখছেন এখন এত দুই বোনের নাকি মাটির প্লেটে খাইতে হবে। মাত্র তো আমি আসলাম ভাই, একটু যেতে দিবি না আমার? গাইস জানেন না আমার ইলিশের যে দাম, আমার তো পুরো পকেট খাই হচ্ছে। এখন আবার এদের জন্য আবার মাটির প্লেট আনতে হবে। আমরা কিছু জানি না, তোমাকে আনতে বলছি, তুমি আবার যাও বাজারে, যাও। গাইস দেখেন, এখন বলে আমার আবার যেতে মন চায়। ঠিক আছে, তোরা এগুলো করতেছিস না, এটা ঠিক না ভাই একদমই। এটা অনেক ঠিক, যাও যাও। গাইস চলেন, আর কি করব বলেন? গাইস এটা হচ্ছে গ্লাস, যেটা এই যে এই মেয়ের আবদার, এই মেয়ে ভাত খাবে গ্লাসে, পানি খাবে মাটির গ্লাসে। আরে গ্লাসে ভাত না, পানি খাই, পানি। গ্লাস কি এক পিসে আছে আর নাই? প্লেট কি একই ডিজাইন না? প্লেট কত করে? 220 টাকা আর মুরগি হলো 150 টাকা। A few moments later. গাইস এই নাও তোমাদের মাটির প্লেট আর হচ্ছে মগ। গাইস এদের জন্য দেখেন কত সুন্দর একটা মাটির প্লেট আর মগ এনে দিছি। এখন তো তোমরা হ্যাপি ভাই, এখন তো তোমরা হ্যাপি নাকি? হ্যাঁ হ্যাঁ। গাইস এখন দুজন হ্যাপি, এখন দুজন হ্যাপি। সো যাও এবার তোমরা রান্না করে খানা খাওয়া, যাও এবার রান্না করে আর খানা খাওয়া। আমরাও করবো, তোমারও করতে হবে লাভি। কি একা একা করতে ভাই, আমি মাত্র এত কিছু কই দিছি, এখন আবার আমাকে রান্না বলতেছস? তোমারও করতে হবে, আমরা ভাই, একা একা পারবো না ভাই, এত কাজ আমরা একা একা কিভাবে করব? ভাই আমার এটার মধ্যে নিস, আমি একটু রেস্ট নেই, তোরা কর। না গাইস এখন নাকি এদের সাথে আবার আমারও রান্না করতে হবে। আচ্ছা চল চল চল। গাইস কাজের মেয়ে কুচুন নিয়ে রেডি। তো এখন হচ্ছে আমরা তাওয়াটা বসাই, কারণ হচ্ছে আজকে তাওয়ায় ভাজবো। আর এখানে হচ্ছে আমাদের ইলিশ মাছ কাটা ডান। এনাও তোমাদের ইলিশ মাছ। আর ভাই আগে তেল ছেড়ে লই, তেল না ছেড়ে কি ইলিশ মাছ দিয়ে দিবি? দেখ গাইস, ও তেল না ছেড়ে ইলিশ মাছ দেন, খুচুন নিয়ে রেডি, খালি খালি একটু খুচাইবো। সব কাজ আমার, আর হচ্ছে খালি আইসা খালি একটু লাড়া দেবো বাস, নাকি বাবুর্চি। আমি আগে থেকে গাইস কি করলাম এটা আমি? গাইস কাজ আমি কিছুই পারি না, উল্টা না কাজ পাই না গাইস, যেখানে আমি পুরো পাথরের মাঝে একসাথে বসানোর চেষ্টা করছি ওইটা গেছে কেন? আমি কি করবো? এটা কি আমার দোষ? ভাই রান্না এত কষ্ট যেটা আমি না করলে সরাসরি না করলে বুঝতাম না। তো এখানে হচ্ছে আমাদের ইলিশ মাছ দেওয়া হয়ে গেছে, বাট বিষয় হচ্ছে যে আমি উল্টাইতে পারতেছি না গাইস, কারণ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার। তো আমার কাছে মনে হয় যে হয়ে গেছে।
গাইস অনেক কষ্ট করে উল্টাইতে হইতেছে আমার। একবার গাইস একবার উল্টা হ্যাঁ একটা তেল ফালাই দিতে। গাইস দেখেন আমার কি উল্টাইতে হয় দেখেন। গাইস আমাদের মাছ ভাজা অলমোস্ট ডান, শুকনো মাছ ভাজা ডান। এখন হচ্ছে আমাদের প্লেট সাজাই, সো চলেন গাইস। এখন হচ্ছে আমরা ভাত নেওয়ার পালা। দুপুরতে ভাই লাঞ্চ করে এদের জন্য আমার অলমোস্ট প্রায় 5টার বেশি বাজে গাইস। এখন আমি দুপুর লাঞ্চ করি আজকে এই আয়োজনের জন্য। তো আগে পানি ঢালি। গাইস এখানে হচ্ছে আমাদের পান্তা ভাত। সো এখন নিব হচ্ছে আমরা ঠিক ইলিশ ভাজা। সো এখানে হচ্ছে একটা পিস। গাইস তোমরা কি খাইবা আমার না? ও ভাই আমি তোমাদেরকে খাওয়াই দিই, তোমরা ছোট মানুষ গাইস, আমি আমার ছোট বোনদের খাওয়াই দিব। তো এখানে হচ্ছে আমি আরেক পিস নিয়ে নিই গাইস। এখানে হচ্ছে 2 পিস ইলিশ, একটা বড় মরিচ, আর সাথে হচ্ছে ঠিক আলু ভর্তা। আর যদি হয় গাইস এই যে যে তেলটাতে আমরা ভাজছি না গাইস, ওয়াও গাইস এই তেলটা না ভাই দেওয়ার পরে এই খাবারের স্বাদটা নেই আপনাদেরকে তুলনা করতে পারবো না। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। তো এদের আবদারে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর খাবার পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভাই তোমাদেরকে, তোমাদের এই আবদার না হলে আজকে আমি খাবারটা হয়তো বানাইতাম না। তো দুজনকে থ্যাংক ইউ, কারণ দুজন আমাকে প্যারা দিয়ে গাইজ এই খাবারটা আজকে বানাইছে। গাইজ এখন হচ্ছে আমাদের পান্তা ইলিশ ট্রাই করার পালা। তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমাদের সব নেওয়া ডান। এখানে হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচটাও আমরা কামড় দিয়ে খাবো। সো এখানে হচ্ছে পেঁয়াজ, একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর সাথে হচ্ছে লবণ নিতে হবে, কারণ হচ্ছে লবণ ছাড়া তো ভাতের টেস্টই জমবে না। তো এখানে হচ্ছে লবণ নিয়ে নিলাম। সো বিসমিল্লাহ। গাইস আজকাল ভাই সরষা ইলিশটা পান্তা ভাত। ভাই এটা কি লো তুমি তো খাইতা সঙ্গে দাও। গাইস এখন হচ্ছে আমি আমার ছোট 2 বোনকে খাওয়া দিব। সো চলো তোমাদেরকে একটু মাছ দিয়ে খাওয়াই দেই গাইস, এদেরকে একটু খাওয়াই দেই। চলো সামনে আসো, সামনে আসো গাইস, সামনে আসো গাইস। এখন হচ্ছে ফিয়াকে একটু খাওয়াই দেই। ফিয়া সামনে আসো। অনেক মজা। হ্যাঁ মজা। আসলে মজা হয়েছে না হুম। গাইস? আসলে টু বি অনেস্ট আমাদের পান্তা স্টাস কোনে বেশ স্বাদ হয়েছে। নাও আসলে স্বাদ হয়েছে। এই শাকের আসলে স্বাদ হয়েছে। আসলে গাইস এদের টু বি অনেস্ট আমাদের আজকে পান্তারিশটা অনেক বেশি স্বাদ হয়েছে গাইস। এরপরে হচ্ছে আমার কম্বিনেশন, যেটা হচ্ছে একটুখানি মাছ প্লাস হচ্ছে একটু ভর্তা, আর এটার কম্বিনেশনটা আরে প্লেট তো খাও না প্লেট। ভাই সেই মাশাআল্লাহ। এটার কম্বিনেশন ভাই পান্তা ইলিশের কম্বিনেশনটা কোনো সাথে কিছু সাথে মিল হবে না। সো গাইজ আমরা খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া প্রায় লাস্ট পর্যায়ে। তো আমরা খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে নাকি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। গাইজ এবার আমি 2-1 মিনিট কিছু কথা বলি। বেসিক্যালি আমরা আজকে এই ব্লগটা মূলত করেছি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট এন্ড ফানি মোমেন্টের জন্য, যেহেতু আমাদের আজকে পয়লা বৈশাখের আগের দিন। এনে আজকে পয়লা বৈশাখ না, আজকে পয়লা বৈশাখ আগের দিন। বাট পয়লা বৈশাখে ইলিশ পান্তা খাওয়া এবং পয়লা বৈশাখ উদযাপন করা আমাদের ইসলাম রীতি অনুযায়ী কোনো জায়েজ নাই। যার ফলে আমরা পয়লা বৈশাখের দিনকে এইগুলো কোনো কিছু উদযাপন করি না। এবং এই ভিডিওটা আমরা মেক করছি এই মেসেজটা দেওয়ার জন্য। ছোটকালে এমন একটা সময় ছিল যখন আমি পয়লা বৈশাখের জন্য আম্মুর কাছে জামা কাপড়ের জন্য অনেক বেশি কান্নাকাটি করতাম, যে আমাকে পয়লা বৈশাখের ড্রেস কিনে দাও। দেন হচ্ছে মানে ছোটকালে তখন বুঝতাম না, মানুষ পড়তো তখন আমারও পড়ার ইচ্ছা জাগতো। তো এইগুলোর জন্য ফ্যামিলির কাছে আবদার করতাম। তো যখন আস্তে আস্তে বুঝ হয় এবং যখন আমরা বেশ কিছু বিষয় জানি, তখন জানলাম যে পয়লা বৈশাখ উদযাপন করা আমাদের ইসলাম রীতি অনুযায়ী জায়েজ নাই। যেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের অন্য ধর্মের জন্য, আমি ধর্মের নাম না নেই, অন্য ধর্মের জন্য এই পয়লা বৈশাখ। তো যাই হোক আল্লাহর তরফ থেকে দেওয়া আমাদের 2টা উৎসব, সেটা হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এটি রোজা ঈদ আর কুরবানি, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের দেওয়া 2টা দিন উৎসব, যেটা আমরা পালন করব বা পালন করি। বাকি আমাদের দেশপ্রেমিক হিসেবে আমরা দেশের কিছু দিবস আছে যেগুলো আমরা পালন করি, কিন্তু ওইটাকে পালন করি জাস্ট ওইটা ছুটি কাটে, এই আর কিছু না, সবটা ছুটি। বাট বেসিক্যালি আরো কিছু পার্সোনাল মানুষের বানানো দিবস আছে যেগুলোকে আমরা মোটেও প্রস্তুত ঈদ দিব না, ওইটাকে পালন করব না। এবং আমরা চাই যে আমাদের বর্তমানে যে জেনারেশন আছে, ছোট বাচ্চারা যারা আছে, তারা আমাদের বেশ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখে তারা শিখে, ইন্সপায়ার হয় তাদেরকে দেখে। তো তাদের দেশে বলবো ভাই প্লিজ তোমরা এই দিনগুলো উদযাপন করিও না। বেশ কিছু দিন আছে
যেগুলো আমাদের ইসলাম রীতি অনুযায়ী জায়েজ নাই এবং হারাম সেগুলো। সো আমরা সেই দিনগুলো থেকে বা সেই দিবসগুলো থেকে আমরা বিরত থাকবো। তো যাই হোক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।